নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে কি রান্না করবো? আজকে তো নিরামিষ খামু, আমরা একাদশী থাকি, কালকে আগামীকাল একাদশী, এই কারণে আজকে নিরামিষ রান্না করবো। তো নিরামিষ রান্না করবো কি কি দেখেন, মটরের ডাইল বাইটা নিলাম, সয়াবিন আর আলু, এগুলা দিয়া আমি ঝোল দেবো, নিরামিষ ঝোল। তো কিভাবে নিরামিষ ঝোল রান্না করি অবশ্যই দেখতে থাকেন। পরে বসাই দিলাম, আর এদিক দিয়া ডাইল বাইটা নিলাম, যে ডাইলে লবণ দিয়ে দিলাম, হলুদ, লবণ হলুদ দিয়া কালো জিরে। কালো জিরা দিলে কি হয়? কালো জিরা আমরা তো নিরামিষ খামু আজকে, এই কারণে কালো জিরা দেবো। কালো জিরা একটা সুন্দর একটা গ্রান আছে, খাইতে ভালো লাগে। আর পেঁয়াজ রসুন খেলে তো পেঁয়াজ রসুন দেওয়া যাতে, পেঁয়াজ রসুন আজকে তো খামু না নিরামিষ, এই কারণে কালো জিরা দিতেছি। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া সরিষার তেল দিয়ে দিলাম। আর এই সয়াবিন কে কে চিনেন অবশ্যই বলবেন। এগুলা এই যে সয়াবিন, এই সয়াবিন দিয়ে আমরা ঝোল দিব, নিরামিষ ঝোল। এই সয়াবিন তরকারি খাইতে অনেক ভালো স্বাদ হয়। তেল গরম হয়েছে, ডালের বড়া দিয়ে দিলাম। সবগুলো ডালের বড়া এভাবে ভাজা নেবো, আর দিয়ে দিলাম। ডালের বড়া উল্টিয়ে নিতেছি, এক পিঠ ভাজা হয়েছে। নিরামিষ যে ডালের বড়া রান্না তো এমনি হলে স্বাদ হয়নি। স্বাদ হইব না কেন, মাছকে খাইয়া দেখি। ডালের বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। সবগুলা ডালের বড়া আমি ভাজা নিলাম। ডালের বড়া ভাজা হয়েছে, ডালের বড়া ভাজার পরে সয়াবিন আমি ভাজা নেব। এই সয়াবিন কে কে চিনেন অবশ্যই বলবেন। আর সয়াবিন কিন্তু খাইতে অনেক ভালো, খাইতে ভালো লাগে। আর নিরামিষ তরকারি রান্না করতেও হয় সয়াবিন দিয়ে। আমরা তো বিদেশে যে সোয়াবিন মাছ তো আরো বড় বড়, তুমি তো ছোট ছোট করে বুঝছো? এদিকে বড়ও আছে ছোট আছে, আর আজকে প্যাকেটটা ছোটই হচ্ছে। ছোটটি খাইতে ভালো স্বাদ, বড়টি তেমন ভালো না, আগে ভালো ছিল এখন ভালো না, ছোটটি ভালো লাগে খেতে। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়া ভালোভাবে আমি ভাজা নিই। সয়াবিন ভাজা নিলাম, ডালের বড়ার সাথে একসাথে নিয়ে নেব। আলু ভাজা নেব, লবণ হলুদ, আজকে মাটির চুলায় রান্না করতেছি নিরামিষ তরকারি। মাটির চুলা রান্নাই অন্যরকম, মাটির চুলাতে রান্না করতে ভালোই লাগে। দেখেন কি সুন্দর আগুন উঠতেছে, ভালো লাগতেছে রান্না করতে। আর মাটির চুলা তরকারি কিন্তু স্বাদ হয়, খাইতেও ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। সবকিছু ডালের বড়া, আলু, সোয়াবিন আমি একসাথে সবকিছু ভাজা নিলাম। সবকিছু ভাজা নিলাম, আমি সোমবার দুমু, দেখতে থাকেন। সোমবার দুমু তরকারি, তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন। নিরামিষ তরকারি রান্না করি পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। দুইটা তেজপাতা দিয়ে দিলাম,
আদা জিরা বাটা, সামান্য জল দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, সব মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আদা জিরা মশলা একসাথে আমি সবকিছু কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিতে ভালোভাবে। ভাজা আলু আর সয়াবিন একসাথে দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খাইতে স্বাদ লাগে। নিরামিষ তরকারি ভালোভাবে কষানো লাগে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আলু আর সয়াবিন, জল দিয়ে দিলাম। আলু আর সয়াবিন ভালোভাবে জলে দেওয়ার জল ভালোভাবে গরম হয়েছে। আলু আর সয়াবিন দেওয়ার পরে ডালে পরে দিয়ে দেবো। দারচিনি আর এলাচি একসাথে আমি পাটায় বাইটা নেবো। নিরামিষ তরকারির মধ্যে দারচিনি এলাচি দিলে একটা সুন্দর একটা গ্রান আসে, খাইতেও ভালো লাগে। আর এই কারণে আমি এলাচি আর দারচিনি পাটায় বাইটা নিতেছি। এটা না দিলে তো আর স্বাদই লাগে না, তরকারির একটা স্বাদ আছে ওইটাই নষ্ট হয়ে যায়। তাই আমি দিতেছি এলাচি আর দারচিনি বাইটা। সয়াবিন আলু ডালে বড়া একসাথে দিয়ে রান্না করলাম। তো রান্না করার না মানে কিছুক্ষণ আগে, তরকারি না মানে কিছুক্ষণ আগে গরম মশলা বাটা দিতে হয়, তো গরম মশলা বাটা দিয়ে দিন। গরম মশলা বাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হবে। আর নিরামিষ তরকারি তো গরম মশলা বাটা দিতেই হয়। তো মশলাটা দিয়ে ভালোভাবে একটু লাড়িয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নিব। নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে, আর নামিয়ে নিব।